আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ব্যক্তিত্বটাকে ফুটিয়ে তোলা এবং সেই সাথে নিষ্ঠা এবং একাগ্রতা আমাদেরকে পৌঁছে দেয় সাফল্যের দ্বারে। একটা কথা আছে যে আমাদের সকলের জীবনেই একবার হলেও সুযোগ আসে এবং সেই সুযোগে বদলে যায় আমাদের ভাগ্য, বাট সেই সুযোগকে আসলে আমরা সবাই বুঝতে পারি না বা চিনতে পারি না। পাওয়ার অফ পজিটিভ থিঙ্ক এই বইটিতে লেখক 9টি সি এর কথা বলেছেন, যে 9টি সি দ্বারা আসলে আমাদের ভাগ্যকে আমরা পরিবর্তন করতে পারি বা ভাগ্য পরিবর্তনের জন্য যে 9টি সিদ্ধান্তের দরকার, সেই 9টি সিদ্ধান্তকে লেখক 9টি সি দ্বারা আসলে এই বইটিতে তুলে ধরেছেন। তো চলুন জেনে নেওয়া যাক সেই 9টি সি সম্পর্কে। নাম্বার 1, কনস্ট্রাকশন বা গঠন। এখানে লেখক কনস্ট্রাকশন বা গঠন বলতে আসলে ভালো একটা প্ল্যান বা ভালো একটা চিন্তার কথা বলেছেন, যে প্ল্যানটা দ্বারা আসলে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি বা আমাদের জীবনে ভালো কিছু আমরা করতে পারি, সেরকম একটা প্ল্যানের কথাই লেখক এখানে কনস্ট্রাকশনের মাধ্যমে বুঝিয়েছেন। নাম্বার 2, কম্পিটেন্স বা যোগ্যতা। দেখুন, কোনো একটি কাজে নামার পরে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় এবং সেই প্রবলেমের কারণে আমরা অনেক সময় মনে করে থাকি যে এই কাজটা আসলে আমার দ্বারা না, বা এই কাজের জন্য আমি আসলে যোগ্য না। এটা আসলে আমাদের ভুল ধারণা। শিক্ষা প্রশিক্ষণ আর লেগে থাকলে আসলে সব ধরনের যোগ্যতা অর্জন করা সম্ভব, লেখক সেটাকেই বুঝিয়েছেন এখানে। নাম্বার 3, কারেজ বা সাহস। ইংরেজিতে একটি উক্তি আছে, রিস্ক ইজ বেটার দ্যান রিগ্রেট, অর্থাৎ আফসোসের থেকে ঝুঁকি ভালো। তো এই ঝুঁকিটা নেওয়ার জন্য আসলে আমাদের জীবনে সাহসের প্রয়োজন হয়। নাম্বার 4, কমিউনিকেশন বা যোগাযোগ। এটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনার কমিউনিকেশন স্কিল যত বেশি ভালো হবে, আপনি তত ভালো ভালো মানুষের সঙ্গে আসলে কমিউনিকেশনটা তৈরি করতে পারবেন এবং আপনার কমিউনিকেশন আসলে যতটা ভালো হবে, আপনার সাকসেস হওয়ার পসিবিলিটিও ঠিক ততটাই বেশি। নাম্বার 5, চার্ম বা আকর্ষণ। সফলতা প্রাপ্তির ক্ষেত্রে আকর্ষণ আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, কারণ আপনি আসলে নিজেকে যতটা আকর্ষিত করে তুলতে পারবেন, মানুষ আসলে আপনাকে ততটাই গ্রহণ করবে বা মূল্যায়ন করবে। আর আপনাকে যখন একটা মানুষ গ্রহণ করবে, তখন আসলে আপনার সাকসেস হওয়ার জন্য এটা অনেক হেল্প করে। নাম্বার 6, কনফিডেন্স বা আত্মবিশ্বাস। দেখুন, আপনার যত যোগ্যতায় থাকুক না কেন, আপনার ভিতরে যদি এই কনফিডেন্স বা আত্মবিশ্বাসটুকু না থাকে, তাহলে আপনি আসলে যতই স্কিলড হন না কেন, আসলে আপনি কোনো কাজেই সাকসেস হতে পারবেন না। নাম্বার 7, কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। এখানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ বলতে আসলে লেখক নিজেদের চিন্তা ভাবনা, সেটাকে আসলে কন্ট্রোল করার কথা বলেছেন। আপনি আপনার চিন্তা ভাবনাকে যত বেশি কন্ট্রোল করতে পারবেন, আপনি তত তাড়াতাড়ি আসলে সাকসেস বা সাফল্যের দিকে এগিয়ে যাবেন। নাম্বার 8, কমিটমেন্ট বা অঙ্গীকার। এখানে অঙ্গীকার বলতে লেখক নিজের কাছে নিজেকে অঙ্গীকার করার কথা বলেছেন, অর্থাৎ আপনি যখন কোনো একটি কাজে নেমে যাবেন, তখন আসলে আপনাকে নিজের কাছে নিজের অঙ্গীকার করা লাগবে যে আপনি এই কাজটা না শেষ করে আসলে আর কোনো কাজে মনোযোগ দেবেন না, বা এই কাজে আপনাকে সাকসেস হতেই হবে। এই ধরনের একটা অঙ্গীকার বা প্রতিজ্ঞাবদ্ধ আসলে আপনার নিজের কাছে নিজের হতে হবে। অ্যান্ড লাস্ট, নাম্বার 9, কন্টেন্টমেন্ট বা সন্তুষ্টি। দেখুন, পাশে লোকে কিছু বলে একটা কথা আছে, আসলে কে কি বলবে এই কথা ভেবে আসলে আমরা অনেক সময় নিজেদের পছন্দের অনেক কাজ করতে পারি না, বা নিজেদের অপছন্দের কাজ আমাদের করতে হয়। তো যে কাজে আপনি আসলে সন্তুষ্টি বা প্রশান্তি না পাবেন, সেই কাজে আপনি আসলে কখনোই সাকসেস হতে পারবেন না। তাই নিজে যে কাজটি করে আসলে প্রশান্তি পান বা শান্তি পান, বা আপনি নিজে সন্তুষ্ট থাকতে পারেন যে কাজে, আপনি আসলে সেটাই করবেন। দেখুন, আপনার যদি কোনো প্যাশন থাকে, তাহলে আপনি সেটাকেই প্রফেশন হিসেবে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা যখন আমাদের পছন্দের কোনো কাজ করি, তখন আসলে আমরা যতই হার্ড ওয়ার্ক করি না কেন, তখন আমাদের আসলে ক্লান্তি লাগে না বা আমরা টায়ার্ড হই না। তো এই 9টি সি এর কথাই পাওয়ার অফ পজিটিভ থিঙ্ক বইয়ে লেখক বলেছেন, যে 9টি সি কে লেখক আসলে আমাদের ভাগ্য বদলানোর 9টি সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছেন এই বইটিতে। ধন্যবাদ সবাইকে।